আজকে হঠাৎ করে কিছুক্ষণ আগে ম্যাডামের একটা রেকর্ডেড লাইভ আমার চোখে পড়লো। আমি হঠাৎ দেখলাম, দেখি তো কী বলছেন দেশের মানে মিশন সিঁদুরের ব্যাপারে কি বলছেন, একটু দেখা যাক, শুনি। হঠাৎ করে দেখি মিশন সিঁদুর থেকে উনি কনভার্ট হয়ে গেলেন, সোজা বলতে শুরু করে দিলেন পরশু দিনের ডিভোর্স কেসের ব্যাপারে। মিশন সিঁদুরের ডিভোর্স কেস কোথায়? ও মা, তারপরে দেখি আচ্ছা ডিভোর্স কেসটার ব্যাপারে, মানে টিনা আর বেচুর ব্যাপারে পুরোপুরি বলতে শুরু করে দিলেন। খুব ভালো করে শুনলাম। তার আগে শুনলাম ওই অ্যাপ নিয়ে কিছুজনকে যা ঝেঁটালেন। ও সিরিয়াসলি আজকে সত্যি বলতে বাধ্য হচ্ছি যে ম্যাডামের কিছু জিনিস আমার খুব ভালো লাগে। কিছু জিনিস উনি যেগুলো করেন, সব জিনিস যে ওনার ভালো লাগে তা না। আমি একদম সম্মুখে বলছি, ক্যামেরা খুলে বলছি, ক্যামেরা ওপেন করে বলছি যে মানে অন ক্যামেরা যেটাকে বলে, অন ক্যামেরায় আমি বলছি ম্যাডামের সব জিনিস আমার পছন্দ লাগে না, ভালো লাগে না। কিন্তু কিছু জিনিস উনি যেগুলোকে ওই যে মাঝে মাঝে বলে দিচ্ছেন না, যে কিমাকেও উনি ভালোবাসেন বলে এই না, স্নেহ করেন বলে এই না যে ওর সব কিছু ম্যাডামের ভালো লাগে। অনেক কিছু ব্যাপার থাকে, সেগুলো আলাদা ব্যাপার, সেগুলো তো ভিডিও পরিপ্রেক্ষিতে ব্যাপার। কিন্তু এই যে অ্যাপের ব্যাপারটা নিয়ে উনি যে গর্জে উঠলেন এবং যে উনি দুজনকে ক্লিন চিট দিলেন, একজনকে দিল হচ্ছে দীপ্তিদি, আর একজনকে দিল কিমাকে আর দীপ্তিদিকে ক্লিন চিট দিলেন। তো সেই হিসেবে ঠিক আছে, চলো বলা যায়। সত্যি কথা বলবো, আমার তরফ থেকেও যদি বলো, এই যে অ্যাপের যে নোংরামি যে ব্যাপারটা চলছে, বলছে না গেমিং অ্যাপ, সত্যি ওটা কোনো গেমিং অ্যাপ নয়। ওটা যেটা অ্যাপ সেটা আমি তোমাদেরকে বলেছি, ওখানে শুধু লাইভ করা যায়, শর্টস ছাড়া যায়, চ্যাট করা যায়। ওটা হচ্ছে সেই অ্যাপ, মানে যে অ্যাপটা নিয়ে এতদিন পর্যন্ত চলছে। এমনকি উনি তো দেখলাম একজনের নাম ধরে বললেন যে এই বয়সে যা নোংরামি হানাতানা বললেন, ওনার কাছে নাকি প্রমাণ আছে, প্রুফ আছে, কিছু রেকর্ডিং আছে, কিছু ভয়েস আছে, অনেক কিছু ব্যাপার, মানে লাইভ চ্যাট এবং এই সমস্ত কিছু ওনার কাছে প্রুফ আছে। স্বাভাবিক, উনি নিশ্চয়ই প্রুফ রেখেছেন, তবে এত বড় কথা লাইভ এসে বলছেন। এটা আমার খুব ভালো লাগলো। এবং দুটো মানুষ ছাড়া বাকি সবাইকে এই অ্যাপটা নিয়ে উনি রীতিমতো ঝাঁটালেন মানে বুঝতে পেরেছো? আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে যে উনি যে বাহিনীর নাম মানে মা দুর্গার নামে রেখেছিলেন, সেই দুর্গার বাহিনীতে যদি এই রকম ধরনের নরকের কীট থাকে, মানে যারা এই নোংরামো করে বেড়ায়, মানে ভাবা যায়। তবে হ্যাঁ, আমি এটার সাথে সহমত। এই যে দেখো, দীপ্তিদি আমার অপরপক্ষ হলেও আজকে আমি এই কথাটা বলছি, দীপ্তিদি কিন্তু এই নোংরামোর সাথে যুক্ত করার মতো মহিলা নয়। আমি যতদূর দীপ্তিদির নিয়ে আগে সামান্যটুকু, আমি দীপ্তিদির সাথে কখনো কথা বলিনি, আমি সামনাসামনিও দেখিনি, ফোনেও কোনোদিন কথা হয়নি। কিন্তু দীপ্তিদির পার্সোনালিটি এবং দীপ্তিদিকে দেখে যেটা বোঝা যায়, উনি ওই অ্যাপের ব্যাপারে যুক্ত নন, সেটা আমি নিজেও জানি। কিন্তু কিমাকে উনি ক্লিন চিট দিলেন, তবে কিমাকেও আমার মনে হয়, কারণ কিমার অ্যাপের দরকার নেই, কিমার যাই হোক, এইটুকুই পর্যন্ত বললাম। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, উনি যে পরিমাণ ঝেঁটালেন সেটাতে তো আমি ভীষণ খুশি হয়েছি, প্রচণ্ড খুশি হয়েছি। অনেকের মুখোশ খুলে গেল। এবং ম্যাডাম যখন কাউকে ক্লিন চিট দিচ্ছে, সেটা যেমন ইম্পর্টেন্ট, ম্যাডাম যখন মানে তার দুর্গা বাহিনীর মধ্যে থেকেও সেই মহিলাদেরকে উনি ঝেঁটাচ্ছেন, তার মানে বুঝতে পারছো সোর্সের মধ্যে ভূত আছে। তাহলে সেই ভূতকে ম্যাডাম তাড়াবে কী করে? এই হচ্ছে ব্যাপার। যাকে এটা একটা ব্যাপার ক্লোজ হয়ে গেল, খুব ভালো লাগলো। এবার দ্বিতীয় কথা একটা বলি, সেটা হচ্ছে যে ম্যাডামের কাছ থেকে অনেক কিছু খবর শুনতে পেলাম। ম্যাডামও সেই এক কথা বলছেন, গয়না দাও, ডিভোর্স নাও, মানে টিনাকে কথা বলে বারবার এক কথা বলছেন। এবং ম্যাডাম এটাও ক্লিয়ার করে দিলেন যে ডিভোর্সের দিনে টিনার পক্ষ থেকে কে গেছিলো এবং বেচুর পক্ষ থেকে কে গেছিলো। চলো সেটাও আমরা শুনে নিলাম। আর ম্যাডাম বললেন যে গয়নার একটা ভয়েস এবং একটা ভিডিও, যেখানে ও টিনা নাকি নিজে স্বীকার করেছিল। আমিও শুনলাম যে টিনা নাকি স্বীকার করেছিল। এবার কি গয়না কি না সেটা তো দেখো, টিনা নিজে বলেছে, টিনার ভিডিওতে ভয়েস আছে, টিনার নিজের ভিডিওতে আছে বলেছে। তো সেই কথাটা সত্যি কি মিথ্যে, কি তোমরা জানতে চাও কি চাও না? চাও কি তোমরা যারা টিনাকে সাপোর্ট করো, তারাও তো জানতে চাও যে টিনার ওপর এত বড় একটা প্রশ্ন উঠেছে যে টিনা নাকি বেচুর বাড়ির, মানে বেচুর মায়ের বলো, যে বা বারবার বেচু বলে যে আমার মায়ের গয়না, আমার মায়ের একটা কি শাঁখা বাঁধানো না গয়নাই, বারবার এই শাঁখা বাঁধানোর কথাই ওঠে। যাকে জানি না বাবা, এদের বাড়িতে কত জোড়া শাঁখা বাঁধানো আছে। তোমার ডাকাতি হয়ে গেল, চুরি হয়ে গেল, তারপরেও বউ চুরি করে নিয়ে যাচ্ছে, এত কিছু সব প্রমাণ। কত শাঁখা বাঁধানো যে ছিল এদের, ভগবান জানে। বোধহয় মন না পোন আমি জানি না। আর বাচ্চার হার, তারপর কি সব কয়েকটা আংটি, এসব বললো। তো ম্যাডামের কথা মতো শুনতে পাচ্ছি টিনাকে নাকি একটা সুযোগ দেওয়া হচ্ছে। দেখো, আমি প্রথমত মনে করি এখানে কেউ কাউকে সুযোগ দিচ্ছে না। ম্যাডামের এই যে বললাম, কিছু কথায় আমি সহমত, আবার কিছু কথায় আমি সহমত নয়। এই যে টিনাকে সুযোগ দেওয়া হচ্ছে, এখানে সুযোগ বলে কিচ্ছু হয় না। কেন সুযোগ বলে কিছু হয় না কেন বলছি, কে কাকে সুযোগ দেবে? এখানে ডিভোর্স সবাই চায়। এখানে বেচুও চায় ডিভোর্স নিতে এবং টিনাও চায় ডিভোর্স নিতে। আর সবথেকে বড় কথা, এই যে বলা হচ্ছে যে টিনাকে সুযোগ দেওয়া হচ্ছে, এগুলো ফালতু কথা, সত্যিই ফালতু কথা। বেচু ক বছর ওয়েট করবে? দেখো, অনেকে বলছে টিনার এত কীর্তি বাইরে। চলো ঠিক আছে, শুনছি। তাহলে বেচুরও তো অনেক কীর্তি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি।
কত ধামাচাপা দেবে? যে বাহিনী নিয়ে ম্যাডাম বেচুকে আকাশে তুলেছে, যে বাহিনী, সে বাহিনী বেচুকে আকাশ থেকে ধপ করে মাটিতে ফেলে দিয়েছে। এখনও ভিডিও ঘুরে বেড়াচ্ছে যে তারাপীঠের কাহিনী এখনও সামনে আসেনি, সেসব নাকি সামনে আসবে, এরকম ভিডিও এখনও চলছে। তাহলে সেগুলো তো ম্যাডাম কিছু করতে পারছেন না। অনেক কিছুই খবর আমরা দেখতে পাচ্ছি, কোথায় কি হচ্ছে, বেচু কোথায় যাচ্ছে, কোথায় আসছে, সব খবরই আমরা বাইরের দেশ থেকে জানতে পেরে যাচ্ছি। ভাই দেখো, এত কিছুর পরেও তাহলে কে কাকে এখানে সুযোগ দেবে? কে কাকে? টিনার যদি বিয়ে করার তাড়া থাকে, আমি কথাই বলছি, মানে একটা জাস্ট কথার কথা, টিনার যদি বিয়ে করার তাড়া থাকে, ভাই বেচুরও বিয়ে করার তাড়া আছে। পরিষ্কার কথা, এটা ধ্রুব সত্যি কথা। কুজোরও চিত হয়ে শুতে ইচ্ছা করে মাঝে মাঝে, কুজ থাকলে কি হবে, এটা আর কি। তো সেই হিসেবে দুজনেই চায় মুক্তি পেতে। কারণ দেখো, ম্যাডাম নিজে ভিডিওতে বলেছিলেন বেচু হচ্ছে কঞ্জুস, কৃপণ, পরিষ্কার কথা। তার উপরে একজন ব্লগার, এবার ব্লগার হয়ে ভিউয়ার্সরা চাইছে যে টিনার শাস্তি হোক, বেচু টিনাকে শাস্তি দিক। এখানে শাস্তি দেওয়া শাস্তি নেওয়ার বেচু কেউ নয়। বেচু একটা কেস করতে পারে। কি কেস করতে পারে? না, আমার বউ আমার সাথে বিয়ে হওয়ার পরেও আমাকে ডিভোর্স না দিয়ে, আমাদের একটা বাচ্চা আছে, তারপরেও এই ফোকলা নামক ছেলেটির সঙ্গে এই করেছে। আর ফোকলা কি করেছে? ফোকলা কিছু প্রুফ সোশ্যাল মিডিয়াতে দিয়েছে এবং ম্যাডামের হাতে তুলে দিয়েছে। পরিষ্কার কথা, ম্যাডামের হাতে তুলে দিয়েছে। এবার হচ্ছে, শুধু তুলে দিলেই কিন্তু এখানে হলো না, বেচু কেস করলেই হলো না, তুলে দিলেই হলো না। এই যে জিনিসগুলো তুলে দিল, এটা কতটা সত্যি, এটা কতটা মিথ্যে, এটা বলার জন্যও কিন্তু ফোকলাকে কি করতে হবে? ফোকলাকে ওখানে গিয়ে সাক্ষ্য দিতে হবে, মানে সাক্ষী দিতে হবে। সাক্ষ্য প্রমাণ হিসেবে আই উইটনেস হিসেবে ফোকলাকে থাকতে হবে, যে হ্যাঁ ঘটনাটা আমার সাথে ঘটেছে, ভিকটিম কে, সেই প্রমাণটা দিতে হবে। এবং ফোকলাকে বলতে হবে যে আমি যে প্রমাণগুলো তুলে দিয়েছি ওনাদের হাতে, এটা সর্বৈব সত্যি এবং এই ঘটনাগুলোও সত্যি। কিন্তু ম্যাডাম এই দুদিন আগে লাইভে বসে বললেন যে বেচুর এত তাড়া কী ছিল, কেসটা তো এখনও কোর্টে চলবে, এখনও তো ডিক্লেয়ার হয়নি ঘটনা কি হয়েছে না হয়েছে। তাহলে সেদিন ম্যাডাম কেন কনফিউশনে ছিলেন? ম্যাডামের মধ্যে এত কনফিউশন কেন? আর এত তাড়াতাড়ি বেচু মিউচুয়াল ডিভোর্সেই বা পা দিল কেন? অনেক প্রশ্ন থেকে যায়। ম্যাডাম বলে দিলেন যে আমরা একটা বাচ্চার মা বলে সুযোগ দিচ্ছি। পরিষ্কার কথা, আমি যুদ্ধে নেমেছি, আমি এখানে কেন সুযোগ দেব? আমি লড়াই করব, আমি লড়াইয়ের ময়দানে নেমেছি। টিনা করছে লড়াই, তুমি করছো লড়াই, তো লড়াই করো না, এখানে সুযোগ দেবার কি আছে? হাতে অস্ত্র তুলে নিয়েছো, সুযোগের কি আছে? অস্ত্র দুজনেরই হাতে আছে, লড়াই করো। পরিষ্কার কথা, ম্যাডামের এই কথাটা আমার হজম হলো না, যে ম্যাডাম এবং বেচু সুযোগ দিয়েছে টিনাকে, এই জিনিসটা আমার হজম হলো না। কারণ এটা পরিষ্কার ম্যাডামও ভালো করে জানেন, রাত্রির 1টার পর যে প্রমাণ ফোকলার কাছ থেকে ম্যাডাম পান এবং তার ভিত্তিতে লাইভ করবেন বলেন, তারপর ফোকলা এসে বলে যে না আমি ওগুলো সমস্ত কিছু রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে বলেছি। এরকম 2-3 বার হয়েছে। তাই ম্যাডাম কোনোভাবেই ফোকলাকে বিশ্বাস করেন না। ম্যাডাম এখনও জানেন, উনি বললেন যে 2 মাস পর উনি কালো কোট পরবেন এবং বেচুর লড়াইটায় বেচুর লয়ার হবেন উনি। এক্সাক্ট কথা, বেচুর লড়াইটা উনি হয়তো আইনজীবী হয়ে লড়বেন, উকিল হয়ে লড়বেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনার তো একটা জ্ঞান বুদ্ধি আছে, উনি ল নিয়ে পড়াশোনা করছেন, ফাইনাল ইয়ার চলছে। তো সেই হিসেবে উনি এত অ্যাডভোকেট হওয়ার আগে এইটুকু জ্ঞানবিদ্যা নিশ্চয়ই আছে যে ফোকলার মতো লোককে ম্যাডাম মোটেও বিশ্বাস করেন না। যে লাস্ট পর্যন্ত বেচুর বউ অন্যের বউ কিনা এটা জানার জন্য ফোকলা সাক্ষী দেবে, তবে সেই কেসটা জিতবেন, এটা জাস্ট হজম হলো না। এটা আমি পারলাম না এবং আমার মনে হয় আমার সাথে অনেক লোকই হজম করতে পারবে না, পরিষ্কার কথা। তার সাথে সেই দিন ম্যাডাম যথেষ্ট চিন্তিত ছিলেন যে এত তাড়াতাড়ি নিজেকে ক্লিন চিট দেওয়ার দরকারটা কী ছিল এবং সমস্ত কিছু টিনার ঘাড়ে চাপিয়ে দেবারই বা কী ছিল। মানুষ দেখতো, 2 দিন পর দেখতো, সময় তো এখনও আছে হাতে। এক্স্যাক্টলি, এটা খুব ভালো জিনিস, আমার ভালো লেগেছিল যে আগে কেসের রায় হোক, আগে স্ট্যাম্প পড়ুক যে তোমার বউ সত্যিই চরিত্রহীনা, সত্যিই কলঙ্কিনী। ইউটিউবে এরকম খেলা তো ওয়াইটি কন্ট্রোভার্সি ক্ষেত্রে হয়, সেটা পরিষ্কার কথা। আমরা কি টিনাকে কখনো দেখেছি কারোর সাথে শুয়ে থাকতে, 5টা পুরুষের সাথে ঘুরতে, ফোকলার সাথে ফুলসজ্জা করতে, ফোকলার সাথে এই করতে? আর রইল পরে ফটো। আজকালকার যুগে ফটো দিয়ে কোনো কিছু হয় না, ফটোর পরে দরকার লাগে সাক্ষী, যার সাথে ঘটনা ঘটেছে এবং তার সাথে আনুষঙ্গিক অনেক ইনভেস্টিগেশন হয়, তারপর একটা মেয়েকে চরিত্রহীনা, কলঙ্কিনী এইসব কিছু বলা যায়। আমার কথা হচ্ছে, আমি যেমন বেচুকে বলবো না যে বেচু বিয়ে করে নিয়েছে যতক্ষণ না আমি চোখে প্রমাণ দেখতে পাচ্ছি যে এই যে লোকে বলছে তারাপীঠে বিয়ে হয়েছে। ভাই আমি তো তারাপীঠে সেই সময় থাকিনি, আর আমি জানিও না বিয়ে হয়েছে, আমি শুধু লোকের গল্প শুনে বলি এই তাই সত্যি হয়েছে। ভাই আমি বাইরের লোকে এইটুকুই রিয়াক্ট করতে পারি। ঠিক সেই রকম ধরনের টিনার যে বিয়ে হয়েছে, আমিও তো 2টো ফটো এআইতে ছাপিয়ে দিয়ে
বলতে পারি যে ওই জিমি মামুনির সাথে বেচুর বিয়ে হয়ে গেছে, কিন্তু এটা কি কোনো কথার কথা? এটা তো ফালতু কথা। একটা বরের গলায় বেচু, একটা এর গলায় একটা এগুলো কোনো মানে হয়? আজকালকার দিনে এরকম ফটো মানে রাস্তায় রাস্তায় পড়ে থাকে, লোকে ফটোর উপর দাঁড়িয়ে মুতে দেয়, এরকম অবস্থা। তো সেই জায়গায় দাঁড়িয়ে এত সহজ নয়। একটা মেয়েকে কলঙ্কিত খুব সহজে করা যায়, কিন্তু প্রমাণ করা, আইনের কাছে প্রমাণ করা, এটা খুব কঠিন বিষয়, তাই না? এটা ম্যাডামও খুব ভালো করে জানেন। তো ম্যাডাম ভাবছেন যে ফোকলার উপর নির্ভর করে চলো পাবলিককে দেখি একটা কেস তো ঠুকলাম, বা বেচু ভাবছে আমি পাবলিককে দেখি একটা কেস তো ঠুকলাম, কিন্তু সত্যি কি ফোকলা বিশ্বাসযোগ্য হবে? বেচুর থেকে ম্যাডাম কিন্তু বুদ্ধিমতী। বেচুর তো মাথা ঘন্টা বুদ্ধি, তাই না? তো সেই হিসেবে যদি বুদ্ধি থাকতো সেদিন নিজেকে ক্লিন চিট দিতে বসে পড়তো না। ভাই আগে রায়টা ঘোষণা হোক, আগে কোর্টে ফোকলা সাক্ষী দিতে যাক, তারপর তুই বল, এটা ম্যাডাম সেদিনকে বলতে চেয়েছিলেন। তো সেই হিসেবে আমার মনে হয় আর রিস্কটা ম্যাডাম নিলেন না। ম্যাডাম ওই জন্য বললেন যে একটা সুযোগ দিলাম। অ্যাকচুয়ালি এটা সুযোগ না ম্যাডাম, এটাকে বলে মিউচুয়াল ডিভোর্স। যেখানে আপনি বললেন না যে আপনাকে আর কোথাও যেতে হয় না, বেচু সব জায়গায় যায়, এটাও সর্বৈব মানে ফালতু কথা। তার কারণ মিউচুয়াল ডিভোর্সে কোনো লিগ্যাল অ্যাডভাইজারদের লাগে না। মিউচুয়াল ডিভোর্সে দুজনের তরফে লয়ারই থাকে। এবার তোমার সঙ্গে যদি তোমার মা, বৌদি, দিদি, জামাইবাবু, দিদি, তুমি যদি ঘর থেকে গাড়ি বেঁধে নিয়ে যাও, সেটা আলাদা ব্যাপার, সেটা আলাদা ব্যাপার। বেচুর ঘরে কে নিয়ে যাবে? বাড়িতে বাবা আছে আর মা আছে, সে তো বাচ্চাটাকে দেখছে। আর কে যাবে ভাই বেচুর সাথে? কে যাবে? আগে যেত না হয় কিমা, কিন্তু কিমার সাথে তো এখন ঠন মানে ঝগড়া চলছে, তাহলে বেচুর সাথে কে যাবে এখন? আর ম্যাডামের অত সময় নেই। আর তার থেকে বড় কথা, লিগাল অ্যাডভাইজার ওখানে গিয়ে কী করবেন? সেই কাবাম্মে হাড্ডি হয়ে থাকার মতো, তাই না? পরিষ্কার কথা, মিউচুয়াল ডিভোর্সে কোনোভাবে কোনো লিগাল অ্যাডভাইজারদের প্রয়োজন পড়ে না, যার জন্য ওখানে বগদাদাও উপস্থিত ছিলেন না। এটা সত্যি কথা বুঝতে পারলাম। উনি নিজেই বললেন বগদাদা ছিলেন না, বগদাদার বউ। আসলে বগদাদার বউ এই কারণে ছিলেন, টিনা বগদাদাকে যেমন নিজের দাদার মতো ভাবে, বগদাদার বউকে নিজের বৌদি ভাবে। কারণ সেটা আমরা বগদাদার বাড়িতে যখন টিনারা গেছে, মানে নিমন্ত্রিত গেছে, সেগুলো দেখে আমরা বুঝতেই পেরে গেছি যে ওকে নিজের বোনের মতো সবাই ট্রিট করে ওই ফ্যামিলিতে, মানে নিজের ননদ হিসেবে বগদাদার বউ ট্রিট করেন, সেটা পরিষ্কার বোঝা গেল। তো সেই হিসেবে বৌদি হিসেবে গেছে। এবার টিনার বাবা মা সে তো যাবেই, সে বাপের বাড়িতে আছে, তার বাবা মা তার সঙ্গে যাবে না, এটা তো স্বাভাবিক ব্যাপার। আর রইল টিনার পক্ষের উকিল আর এদিকে বেচুর পক্ষের উকিল, ব্যাস দুজনের শর্ত থাকবে, একে অপরের শর্তে রাজি হয়ে গেলে ডিভোর্স হয়ে যাবে, পরিষ্কার কথা। এইটা হচ্ছে আসল কাহিনী, যেখানে না লাগলো বগদাদা, না লাগলো ম্যাডাম, পরিষ্কার কথা। বগদাদা এখানে নিজেকে বড় করার জন্য বলতেও আসছে না যে আমি টিনাকে স্বনির্ভর করে দিয়েছি, এখানে বলার কিছু নেই, এটা ফালতু কথা। কোনো লিগ্যাল অ্যাডভাইজার কোনো ক্লায়েন্টকে স্বনির্ভর করতে আসে না, পরিষ্কার কথা, কিচ্ছু না। লিগ্যাল অ্যাডভাইজারদের কাজ হচ্ছে লয়ার ধরে দেওয়া, কিছু পরামর্শ দেওয়া যে তুমি এইভাবে চলো, এইভাবে চলো। তার জন্য লিগ্যাল অ্যাডভাইজারের পেছনে পেছনে ঘুরবে, এটা তো উচিত, এটা কি, এটা তো কোনো কথা নয় ভাই। লিগ্যাল অ্যাডভাইজারদের অনেক কাজ থাকে, সব ক্লায়েন্টের পিছনে পিছনে যদি ঘুরতে হয় তাহলে বিরাট কিছু ব্যাপার হয়ে গেল। বগদাদার নিজের অনেক কাজ আছে, পরিষ্কার কথা। বগদাদার ওই লয়ার ঠিক করে দিয়ে তার সাথে সেট করে দেওয়াটা ঠিক আছে, ব্যাস পরিষ্কার। এবার হচ্ছে ব্যাপার যে এটা হয়ে গেল। এবার অনেকেই বলছিল বগদাদা সরে গেছে, তাহলে আশা করি এবার অনেকের ক্লিয়ার হলো বগদাদার বউ যদি সেখানে উপস্থিত থাকলো, তার মানে বুঝতে পারলে তো সম্পর্কের খাতিরেও বগদাদা এখনো লেগে আছে। মানে যাদের মধ্যে ডাউট আছে তাদের কথা বলছি, ম্যাডামই কিন্তু ক্লিয়ার করে দিয়ে গেলেন যে কালকে পরশুদিন বগদাদার বউ উপস্থিত ছিলেন। তার মানে বগদাদার নিজেরই বগদাদার বউ তো ওটা বগদাদাকে যদি টিনা সরিয়ে দিত, অন্য উকিল হায়ার করতো, মানে অন্য উকিল হায়ার করতো, বারবার বলছি কেন বুঝতে পারছো? বগদাদা কিন্তু উকিল নয়, ঠিক আছে? বগদাদা কোনো উকিল সেট করে দিতে পারেন, পরিষ্কার কথা। তাহলে বগদাদাকে সরিয়ে দিয়ে আবার উকিল হায়ার করেছে, এটা কি ধরনের কথাবার্তা? আমার ঘটে ঢোকে না। যাই হোক, যারা বলে তারা কীভাবে বলে আই ডোন্ট নো। তো এটা হচ্ছে ব্যাপার। তো সেই ক্ষেত্রে পরিষ্কার হয়ে গেল যে বগদাদা এখনও টিনার পাশে আছে, পরিষ্কার কথা। কেন থাকবে না ভাই? লিগ্যাল অ্যাডভাইজার না হোক, টিনাকে তো নিজের বোন বলেছে, দাদা হিসেবেও তো পাশে থাকতে পারে, তাই না? এটা তো পরিষ্কার কথা। ওর সাথে তোমার ডাবল সম্পর্ক, লিগ্যাল অ্যাডভাইজার কাম দাদা, পরিষ্কার কথা। তো যাই হোক, ঘটনা হচ্ছে এখন এটা যে বেচুর তরফ থেকে পরিষ্কার জানানো হচ্ছে যে ম্যাডাম বলে দিলেন যে গয়না দাও, ডিভোর্স নাও। আমার প্রশ্ন এই জায়গায়, টিনার আমাদের সামনে এসে স্বীকার করা উচিত এবং ভিডিওতে এসে বলা উচিত ওর নামে যে এত বড় কলঙ্কটা বদনামটা দেওয়া হচ্ছে, যে এত বড় কথা বলা হচ্ছে, কলঙ্ক বদনাম ছেড়ে দাও, এত বড় কথা বলা হচ্ছে যে সে তার নিজের ভিডিওতেও বলেছে শাঁখা বাঁধানো, বাচ্চার হার, এইসব মানে যা যা ভিডিওতে বলেছে। তো এই যে জিনিস, এগুলো ফেরত দিতে হবে। তাহলে টিনা কি সত্যিই গয়না নিয়ে গেছিল, বাচ্চার হার এগুলো ছাড়া, সেগুলো আমরা যেগুলো দেখেছি সেগুলো ছাড়া, আংটি আর ওই যে শাঁখা বাঁধানোর কথা বলা হচ্ছে, যে সামান্যটুকু গয়না যেটা নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, সত্যিই কি সেগুলো নিয়ে গেছিল? তাহলে আমরা তো জানতাম এতদিন ধরে যে টিনা কোনো গয়না নিয়ে যায়নি, এটাও টিনা ক্লিয়ার করার কথা।
তার সাথে আরেকটা কথা, বেচুর প্রথম থেকে যেটা জড়িয়ে, বাচ্চাকে টিনার পাওয়া যাবে না, নেওয়া যাবে না, তবে আমি ডিভোর্স দেব। বেচু কিন্তু বলেছে আমার শর্তগুলো মানতে হবে। গয়নার শর্ত হচ্ছে নাম্বার 1 নম্বর শর্ত। এবার শর্তগুলো মানে তার মধ্যে নিশ্চয়ই 2 নাম্বার আছে। সেই 2 নাম্বার শর্ত বেচু যেটা বারবার বলে এসেছে, বাচ্চা দেবো না। তাহলে কি টিনা সেটাতেও মেনে নিল? তার জন্যই কি টিনা সেই দিন সব কিছু আস্তে আস্তেই মেনে নিয়ে রাত্রিবেলায় যে ভিডিওটা করেছিল, আমাদের যেটা কালকে শোনালো যে আমার কিচ্ছু চাই না, আমি সব কেস তুলে নেব, তার মানে কি সমস্ত শর্তগুলো মেনে নিয়েই টিনা আমাদের কাছে ভিডিওটা করে সবাইকে জানালো যে আমি সব শর্ত মেনে নিয়েছি? এবার ওর কথা, এবার ও কি বলে, ও সময় নেবে বলেছে, কিন্তু বেচু আজকে সেটাও বলে দিল যে আমি সময় নেবো বলিনি, আমি শর্তগুলো রেখে তোমাকে সময় দিয়েছি যে তুমি ভাবো আমার শর্তে রাজি কিনা। এত কনফিউশন আমাদের কাছে। তাহলে তো ভাই পরিষ্কার কথা, আমরা তো প্রশ্ন করবোই এবার যে বাচ্চাটা কি তাহলে টিনার কাছে প্রায়োরিটি পেল না? ম্যাডাম যেটা বললেন সেটাই ঠিক, বেচু যেটা বললো সেটাই ঠিক, এবং বাচ্চার কোনো প্রশ্ন ওঠেনি। বাচ্চা নেবো না বলে দিয়েছিস তুই? ম্যাডাম বললো, এত বড় কথা বললো। সব থেকে বড় কথা, আজকে বেচু বললে আমরা কিছু বলতাম না, ম্যাডাম ভিডিওতে বলে দিলেন, মানে যিনি লিগ্যাল অ্যাডভাইজার উনি কিন্তু আইন পড়ছেন। এত বড় মিথ্যে কথাটা বাচ্চার নিয়ে, যে ওখানে টিনা বলেছে যে বাচ্চা আমার লাগবে না, এত বড় কথাটা উনি বললেন বাচ্চা লাগবে না। এই কথার পরিপ্রেক্ষিতে টিনার, অন্তত টিনার ভালোবাসার মানুষদের যারা এখনও টিনার দিকে হাঁ করে তাকিয়ে বসে আছে, ভিউয়ার হোক, কন্ট্রোভার্সির 2জন ক্রিয়েটার হোক, যেই হোক, আমার অন্তত এইটা প্রশ্ন থাকলো যে টিনার এরপর অন্ততই সে মুখ খোলে বলা উচিত যে সত্যিই কে টিনা সেদিন বলেছিল আমার বাচ্চা লাগবে না? এই কথাটা টিনার অন্তত ক্লিয়ার করা উচিত। এবং যারা যারা কালকে আমার ভিডিওর পরে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করেছো, আশা করি তাদের যদি মেরুদণ্ড থাকে, তারা নিজেদের সন্তানকেও যদি ভালোবেসে থাকে, সত্যিই প্রকৃত মা হয়ে থাকে, তারা অন্তত একবার হলেও এই প্রশ্নটা আমার কমেন্ট সেকশনে করেছেও টিনাকে, যে সত্যি আমরাও চাই টিনা, এত বড় কথা যে তোমার নামে বলে গেলেন লিগ্যাল অ্যাডভাইজার ম্যাম বেচুর, তিনি যে বললেন তুমি বাচ্চা লাগবে না বলেছো, এত বড় কথা কি করে বললে তুমি? এমনকি তুমি কি বাচ্চাকে দেখতেও চাও না? চলো বাচ্চা লাগবে না, ঠিক আছে লাগবে না, যেটা আমি অন্তত চাই, আমার তরফ থেকে আমি তো খুশি যে লাগবে না, ঠিক আছে, কিন্তু শুধু লাগবে না মানে দেখতে যাব, আমার বাচ্চাকে দেখতে দিলে হবে, বা আমার কাছে বাচ্চা একটু আসলেই হবে মাঝে মাঝে, এইরকমও কোনো দাবি টিনা রাখেনি ডিভোর্সের ফাইনাল ডিসিশনে। যেখানে ফাইনাল ডিসিশন বললো, ডিভোর্সের ফাইনাল ডিসিশন, তবে পিটিশনটা জমা পড়বে, তবে কিনা 6 মাস পর গিয়ে ফাইনাল ডিভোর্স হবে, সেই ডেটটা আসবে। তাহলে টিনা এই শর্তের মধ্যে কি তার তরফ থেকে শর্ত বেচুর কাছে রাখেনি যে ঠিক আছে আমি নেবো না, আমার লাগবে না, কিন্তু বাচ্চাটাকে আমাকে দেখতে দিলে হবে, আমার কাছে মাঝে মাঝে আসতে দিতে হবে, এই শর্তটাও কি টিনা রেখেছে? কার কার মেরুদণ্ড আছে, সিদ্ধারা আছে, যারা যারা টিনাকে এই কোয়েশ্চেনটা করবে? আজকে আমার লড়াই ছিল, আমাদের লড়াই ছিল, টিনা কার সাথে শুচ্ছে, কার সাথে ঘুরছে, কার সাথে ফুর্তি করছে, কার সাথে আনন্দ করছে, আমার দেখার দরকার নেই, আমার বলার দরকার নেই। আমি জানি ও একটা মা, আর কন্ট্রোভার্সি জগতে খুব সহজে মানুষের কলঙ্ক কপালে লেপে দেওয়া যায়, আমি সেটাকেও ইগনোর করে দিচ্ছি। এবং টিনার ভিডিওতে আমি কোনো কিছু দেখতে পাইনি, টিনা নিজে থেকে কিছু বলেনি, কিন্তু আজকে যে বাচ্চার লড়াইটা এসডিও কোর্টে যে কেসটা চলছে, সেই কেসটাও কি টিনা উঠিয়ে নেবে সেই জন্য বললো? মানে সেই কেসটাও কি তাহলে উঠিয়ে নিচ্ছে, আমি সব কেস তুলে নেবো, তার মাঝে কি এসডিও কোর্টের কেসটাও তুলে নেওয়া হবে? সেটাই কি টিনা জোর দিয়ে বললো? এই প্রশ্নগুলো আমার তরফ থেকে রইল। আর যারা যারা সত্যি প্রকৃত মা, আজকের দিনে বুকে হাত দিয়ে পারলে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন, যদি মেরুদণ্ড থাকে, যদি থাকে। আজকের দিনে আমাদের লড়াই ছিল একটাই, আমাদের চাওয়া ছিল একটাই, যে মাটা, একটা মা সব কিছু ঠিক আছে, তাকে বিক্রি করলে সব ঠিক আছে, ডিভোর্স নিয়ে নেবে সব ঠিক আছে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একটা মার সন্তানের ছায়াটা পর্যন্ত মারাতে পারবে না, মানে সেই তো বেচুদের কথাই ঠিক হলো, সন্তানের ছায়া পর্যন্ত মারাতে পারবে না। তাহলে আজকের দিনে প্রশ্ন তো এটাই করবো, আমি একজন মা হয়ে আমার উচিত কিনা, এবং সব মায়েদেরই আজকে এই প্রশ্নটা করা উচিত, যে তুমি কেমন মা যে বাচ্চা লাগবে না কিন্তু আমার ডিভোর্স চাই, সেই শর্তে রাজি হয়ে গেলে? আর যদি তুমি বলে থাকো তাহলে জোর গলায় ভিডিওতে এসে বলো, এসে ক্লিয়ার করো পাবলিকের কাছে। আজকে এত মানুষের মধ্যে দলাদলি, এত মানুষের সিম্প্যাথি, এত মানুষের ভালোবাসা, তাহলে জানবো একটা ব্লগার মানুষের ভালোবাসার সুযোগ নিয়ে খেলে, মানুষকে ব্ল্যাকমেল করে, ইমোশন নিয়ে খেলা করে। আজকের পর এটাই তাহলে আমরা জানবো। কারো সাধ্য নেই, কোনো ব্লগারের উচিত না। আজকে আমি বেচুকে ধোয়া তুলসী পাতা বলছি না, বেচুর মতো, কিন্তু আজকে আমরা টিনাকে প্রশ্ন করছি, যারা আমরা টিনার পাশে থেকে ভিডিও করি, মানে কথা বলে আসছি, যারা ভিডিও করছি, যারা আমরা আমাদের ওপিনিয়ন দিয়ে টিনাকে বিচার করি, আমাদের নিজস্ব ওপিনিয়ন দিয়ে, কারোর কথা শুনে নয় যে কাকে কান নিয়ে চলে গেল টিনা ডিং করে, কাকে কান নিয়ে চলে গেল কি করে না টিনা ওর সাথে শুয়েছিল, আমরা এইভাবে বিচার করি না।
করি না, ভিডিওতে যতক্ষণ দেখতে পাবো ততক্ষণ বলবো। তাহলে কালকের ভিডিওর পর ম্যাডামের বলা কথা, উনি কিন্তু লিগ্যাল অ্যাডভাইজার, আবারও বলছি, ফাইনাল ডিভোর্স ডিসিশন উনি ডিক্লেয়ার করছেন। উনি কিন্তু রীতিমতো ওনাকে ক্রস চেক করার সুবিধাটা কিন্তু টিনার আছে এই মুহূর্তে, কারণ টিনা এই জায়গার মধ্যে আছে, এই ডিভোর্সের মধ্যে। টিনা স্ত্রী, বেচু স্ত্রী। তো যদি উনি ভুল বলে থাকেন বা মিথ্যে বলে থাকেন, তাহলে সেই ক্রস চেক করার ক্ষমতা টিনার থাকা উচিত এতগুলো মানুষের সামনে। এরপর অন্তত বলো না যে টিনা তো কখনোই কিছু বলতে আসে না। তাহলে তোমরা কিসের জন্য টিনার ভিডিও দেখে বা আমরা কিসের জন্য টিনার ভিডিওর দিকে হাঁ করে পড়ে আছি? এই খেলাটা টিনা খেলে যাবে বা আর 5 জন খেলে যাবে, আর আমরা শুধু বোকার মতো নিজেদের মধ্যে ঝামেলা ঝগড়া কথা কাটাকাটি, কেউ কমেন্টে কারুর পিন্ডি চটকে দিয়ে চলে যাবে। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা নিজেদের মতো মন খুলে ভিডিও করে বলতে পারবো না তুমি দোগলা, তুমি হাগলা, তুমি চাকলা, এই বলে তুমি পয়সা চাও, তুমি এই চাও, তুমি এই করে নাম কিনতে চাইছো। সত্যি কি আজকাল এটা খাটে? সত্যি খাটে? আমি যদি মা হয়ে থাকি, ঠিক আছে, আমি তোমার মত মেনে নিচ্ছি, তুমি বাবা, তোমার কাছ থেকে আমি বাচ্চাকে সরাবো না, কেড়ে নেবো না, কিন্তু আমাকে দেখতে দিও, আমাকে দেখতে দিও, আমার কাছে আসতে দিও, এইটুকু অন্তত করো। এই দাবিটা কি টিনা রেখেছিল? এটা আমার বিরাট বড় কোয়েশ্চেন, উত্তর দিও তোমরা। ঠিক আছে, তোমরা বলে যাও আমি ঠিক বললাম কি ভুল বললাম, বলে যাবে কিন্তু, বলে যাও তোমরা, কারণ কাল তো আমাকে অনেক জুতিয়েছো, আজকে বলে যেও। যদি প্রকৃত মা হয়ে থাকো, প্রত্যেকে যদি সত্যি মা হয়ে থাকো, সন্তানকে যদি প্রকৃত ভালোবেসে থাকো, অবশ্যই মা তো সন্তানকে ভালোবাসবেই, তার জন্যই নিশ্চয়ই পাশে দাঁড়িয়েছিলে যাতে টিনার কাছে বাচ্চাটা আসে। আর আজকে একটা মায়ের নামে এত কিছু উঠছে, তারপরে উনি নির্বাক, উনি তো কিছু বলেন না, তাই না? বাস্তব চোখের সামনে চলে আসছে, আর কিছু করার নেই। বাই।